গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু এত সুন্দর একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 8:30, আর আমি কিন্তু মেকআপ টেকআপ করে এত সুন্দর সাজুগুজু করে চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, এখন যাব ট্রেন ধরে মাঝদিয়া, আর মাঝদিয়া নেমে তারপরে বাস ধরে যাব কৃষ্ণনগর। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি এখন নবদ্বীপ পিকনিক করতে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। এখান থেকে আবার বাস ধরে এত জার্নি করে পিকনিক করতে যাচ্ছি, ভাবা যায় আমাদের বাইক কত। শুনতেই পেলে আমার বান্ধবীর কাছে আমরা কৃষ্ণনগর চলে এসেছিলাম, আর কৃষ্ণনগর থেকে বাস ধরেছি আবার নবদ্বীপ যাওয়ার জন্য। তো নবদ্বীপের বাসে উঠে পড়েছি, আর এখন বাস চলছে। তো চলো এবার যাই। তারপরে দেখা হয়েছিল সুনিতার বান্ধবী টান্ধবী সবার সাথে, আর সবাই একসাথে এসেছিলাম। তারপরে চলে আসলাম নৌকার টিকিট কাটতে। এখন আমাদের নবদ্বীপ ঘাট পার হতে হবে। ইস রে, আমার সোয়েটারটার কি অবস্থা! যাই হোক, বাসের কালি কোনোভাবে লেগে গেছে। হেলান দিয়ে বসেছিলাম যেহেতু, আর সেই কারণে দেখো এই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে সোয়েটারের সাইডটা। যাই হোক, আমরা সবার টিকিট কিন্তু কেটে নিয়েছি। তো চলো এবার নৌকায় উঠবো, তার জন্য এগিয়ে যাচ্ছি নৌকার দিকে। আমার তো খুব মজা হচ্ছে যে আমি নৌকায় উঠবো অনেক দিন পর। আপনার জন্য আপনার বাড়িতে কেউ আপনার অপেক্ষায় বসে আছে। আপনাদের যাত্রা শুভ হোক, ধন্যবাদ। আপনাদের যাত্রা শুভ হোক, ধন্যবাদ। সড়কগঞ্জ ফেরিঘাট কর্তৃক কিছু সতর্কবার্তা। তাকাও সুনিতা। তুমি তাকাও। সবাই ভাবছিল আমি ছবি তুলছিলাম, তাই যে যার মতো পোজ দিচ্ছিল। আর আমার কিন্তু হেব্বি মজা লাগছিল, কারণ আমি ভিডিও নিচ্ছিলাম আর ওরা ভাবছিল ছবি তুলছিলাম। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। দেখতে পেলে নৌকা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম, আর টোটো স্ট্যান্ডে চলে আসলাম। এবার টোটো ধরে আমাদেরকে যেতে হবে, জানি না এখান থেকে কত দূর। আর প্রায় মায়াপুরের কাছাকাছি চলে এসেছি, তার জন্য একটা শান্তি শান্তি মনে হচ্ছিল। আরও মনে হচ্ছিল মায়াপুরের কাছাকাছি আছি, কারণ মায়াপুরে যে ড্রেসগুলো সবসময় আর কি প্রত্যেকটা দোকানে দেখতে পাই, যে গুপি ড্রেসগুলো, সেগুলো দেখছি এখানে প্রত্যেকটা দোকানে ঝুলছে, আর সবার কপালে তিলক কাটা, আর প্রত্যেকেই মায়াপুর মায়াপুর করছিল। সুনিতা আনন্দকানন পার্ক প্রতিদিনই যাই, আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। 15 টাকা ভাড়া বলছে, 10 টাকা ভাড়া। সুনিতার কাছে 10 টাকা নেয়। ও কালকেও এসেছিল ঘুরতে। যাই হোক, খুব আড্ডা মারছিলাম। সুনিতা আর টোটো কাকু কিন্তু বেশ মজা করে এরকম ঝামেলা করছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম একদম পার্কের সামনে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, টোটো কাকু 5 টাকা বেশি নেবে আর সুনিতা 5 টাকা কম দেবে, এই নিয়ে তর্ক বিতর্ক। আসলে খুচরো টাকা ছিল না, তাই টোটো কাকু বলে কি না 5 টাকা বেশি দিতে, আর সুনিতা তা দেবে না। কেন? তুমি তো 5 টাকা কম নিচ্ছ না, তো আমরা দেবো কেন? তাই বলছি। যাই হোক, এবার চলে এসেছি কিন্তু পার্কে একদম। তো চলো পার্কের ভিতরে যাই টুকটুক করে, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো পার্কটা কীরকম সেটা আমিও ফার্স্ট দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর তোমরা কে কে এসছো নবদ্বীপের আনন্দকানন পার্কে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার বাড়ি নবদ্বীপে, নবদ্বীপ থেকে কারা দেখছো বা মায়াপুর থেকে কারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো পার্কের ভিতরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো যে পার্কের মধ্যে কি কি আছে। হ্যাঁ,
কজন আছেন? জায়গাটা সুন্দর, তাই না? বড় জায়গা। কি পার্কটা পুরো ঘুরে দেখাবো তো বললাম, কিন্তু ভিডিও করতে আমার কেমনই যেন লাগছে। চারিদিকে কাপলরা সব বসে আছে, ভিডিও করতে গেলেও যেন কেমন একটা বাজে ব্যাপার লাগছে। বাঁশ গাছগুলো কি সুন্দর। যাই হোক, এই পার্কে মনে হচ্ছে যেন অনেকগুলো পিকনিক হচ্ছে। সুনিতা, সুনিতা, দুটো পিকনিক হচ্ছে। দিদিকে ফোন করো। ওই তো, হ্যাঁ, তাহলে আবার কি। দিদি কই? দাদা, দিদি কোথায়? তো যাই হোক, আমাদের পিকনিকে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম, দেখতেই পেলে দিদির ব্যানার দেওয়া আছে। আর তারপরে চলে আসলাম কিছুক্ষণ ওয়েট করার পর ব্রেকফাস্ট করার জন্য। দাদা বললো আমাদেরকে ব্রেকফাস্ট সেরে নিতে, তার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ প্লেট হাতে করে দাঁড়িয়ে পড়েছি। তারপরে এখান থেকে দিয়ে দিল নানপুরি, চানা মশলা আর একটা করে কালাকাদ। দেখো ওরা সবাই নিয়ে চলে গেছে আর আমি একা একা এখানে দাঁড়িয়েছিলাম। অবশেষে আমার খাবার নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার খাওয়া যাক। দারুণ টেস্টি ছিল, যাই বলো। ঢেকিতে চড়বো তুমি আর আমি। ছবি তোলার জন্য এখন তারপরে এদিকে আমরা দুই বান্ধবী একটু স্লো মোশনের ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছ আমরা সারা পার্ক এভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম। যাই হোক, স্লো মোশন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আসলে একা একা গেলে কিন্তু এই জিনিসটা হতো না, এতটা ভালো লাগতো না। এবার যেহেতু আমরা দুই বান্ধবী ছিলাম, তার জন্য আমরা নানান রকমভাবে ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি দুজন মিলে। আর দিদির সাথে দেখা হয়নি, ওইদিকে দিদি আর তিনজন মডেল দিদি ব্রেকফাস্টের জন্য বসেছিল, আমরা দেখা করতে গেলাম।
మన ఫ్యామిలీ మరి నే గచ్చగడి గంటర పోద వెంకరాతే তারপরে এদিকে দেখো আমাদের বুড়োধারীদের কাণ্ড, কি অবস্থা! এইগুলো নাকি বাচ্চাদের কাজ আমরা করছি। ভাবা যায়, ফাঁকা পার্ক দেখে আমরা কি শুরু করেছি। আর বলো না, লজ্জার ব্যাপার, কিন্তু আশেপাশে মানুষজন ছিল না এই জায়গাটায়, তার জন্য আমরা এত মজা করতে পেরেছি। যাই হোক, ছোটোবেলার সেই অনুভূতিটা আবার নতুন করে ফিরে পেলাম। তো দেখতেই পেলে পার্কের মধ্যে যা ছিল সবগুলোতে কিন্তু চড়ে নিয়েছি, আর কোনোটাই বাদ রাখিনি। যাই হোক, এতটাই মজা লাগছিল, মনে হচ্ছিল যে ছোটোবেলাটা ফিরে পেয়েছি, এরকমটা মনে হচ্ছিল। আর এই যে আমি আর সুনিতা মিলে দুজন বেশ গল্প করতে করতে বেশ ভালোই লাগছিল এটাতে বসে থাকতে। এবার দোলনাটা বাকি ছিল, তো সেটাতেও আমি চড়ে নিলাম, বেশ ভালো লাগছিল দোল খেতে। তারপরে সুনিতা বলল সুনিতা আর আমি একসাথে উঠবো, সে একটা ভিডিও নেবে, তার জন্য কিন্তু আমরা দুজন মিলে আবার উঠে পড়েছিলাম। ছেড়ে দাও, আগে পিছিয়ে ধপ করে পড়বো। দোল 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 রাঙা মাথায় চিরুনি, সুনিতার বর আসবে এখনই, সুনিতা যাবে না এখনই। তারপরে ভুল করে এটা কিন্তু বাদ রয়ে গেছিলো, তার জন্য আমি এটাতেও উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ হনুমানের মতো কেমন উঠছিলাম। তারপরে ফিরে আসলাম আমাদের খেলাতে, তো চলো খেলা যাক এবার। যাও মামনি, আমাদের মামনি দিদি এসছে। মামনি দিদি দেখি মামনি দিদি পারে কিনা। প্রথম ট্রাই নিচ্ছে মামনি দিদি। মামনি দিদি প্রথম ট্রাই, সেকেন্ড ট্রাই মামনি দিদি দেবে। লাস্ট ট্রাই, এবার তো হতেই হবে। যে জিতবে এই বাস্কেটবল সে কি ক্যাডবেরি পাবে। সেই নাম সুনিতা দিদি এসছে বল ঢোকাতে, হলো না। নেক্সট ট্রাই, লাস্ট ট্রাই আর বাকি আছে। দুবার ট্রাইতে ঢোকাতে পারেনি আমাদের সুনিতা দিদি। ঢোকানো লাস্ট ট্রাই, এটা লাস্ট ট্রাই ঢুকলো না। এ বাবা, লিপিকা, লিপিকা দিয়ে এসছে। লিপিকা দি পারে নাকি দেখি বল ঢোকাতে। ফার্স্ট ট্রাই, একটু আস্তে ঢোকাতে হবে বলটাকে, উপর দিয়ে চলে যাচ্ছে বাস্কেটের। এবার একটু এর থেকে একটু জোরে ঢোকাতে হবে বলটাকে, মানে বেশি নিচে চলে যাচ্ছে। বলো না আপনার নাম। দেখতেই পেলে আমরা কিন্তু কেউই পারিনি বল ঢোকাতে, সুনিতাও পারলো না, আমিও পারলাম না, এমনকি আরেক যারা ছিল তারাও কিন্তু পারেনি। একজন পেরেছিল, তাও আবার সেকেন্ড টাইমে মনে হয় পেরেছিল। পারতেই হবে এমনটা নয়, তবে একটু মজা আর কি, আর কিছুই না। তারপরে এই যে মডেল দিদিরা দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুট করছিল। ঠিক আছে, দিশা আউট, তোমরা একটা চেয়ার সরাও। আচ্ছা, এই জিনিসটাও তো কেমন হলো? হ্যাঁ, কি প্রবলেম? না, ও হয়েছে, ও আবার ঘুরে পেছনে বসলে কেন? হ্যাঁ, ঘুরে ঘুরে বসলে হবে না। এই তো বলে বলে বসে যাচ্ছে, মাথা আছে বলে বসে না। ঠিক আছে, ওকে বসতে হলো, ঘুরে ঘুরে এসে বসতে হবে।
তারপরে শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার, আর আমি কিন্তু খেলিনি, আমি দিদির পাশে বসে বসে দেখছিলাম। আমার বেশ ভালো লাগে এই খেলাটা, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। हूँ मैं जब जोर जोर से वो आह की आवाज है आती हर रोर से मैं तो चलूं इस कदर कि मच जाए मगर होश वाले भी मदहोश आए नजर। তো চলো, খেলার ফাঁকে আবার একটু খেতে মনে হচ্ছিল, তাই চলে গেছিলাম চিকেন পকোড়া নিতে। তারপর লাঞ্চ করার জন্য দুজন দুটো প্লেট হাতে নিয়ে নিয়েছি। চলো আজকের মেনুতে কি কি আছে দেখা যাক, আর আমরা খেতে খেতে তোমাদের সাথেও শেয়ার করব। ফার্স্টে ছিল চিকেন পকোড়া, ধনিয়া সস, চিকেন কারি, ফ্রাইড রাইস আর স্যালাড। আর খেতে পারছি না। দেখতে পেলে আমরা দুই বান্ধবী কিন্তু গানের তালে তালে এভাবে ঘাট দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে খাচ্ছিলাম। তারপরে খাওয়া শেষে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে, বেশ ভালো মজা করছিলাম। তারপরে এবার বাড়ি যেতে হবে, যেহেতু অনেকটা দূরে গিয়েছি আমরা পিকনিক করতে, তার জন্য দিদির সাথে দেখা করতে চলে গেছিলাম। যখনই দিদির সাথে কথা বলতে যাচ্ছি তখনই দেখছি দিদি খাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমরা আর লেট করতে পারবো না, ওখান থেকে বেরিয়ে আসতে হবে, যেহেতু এতটা দূরে আসবো, তার জন্য খাওয়ার মধ্যে দিদির সাথে দেখা করে আসলাম। তারপর আমার চেনা সব কাছের মডেল দিদিদের সাথেও একটু দেখা করে আসলাম। এই যে এনারাও পিকনিক করতে এসেছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো সব থেকে বড়টা। সুনিতা ওদের দিদি, এটাই নিজেকে বললো, তার মানে সুনিতা হনুমান। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম টোটো করে, আর তারপরে নৌকাতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ। এবার আমরা এই ঘাট পার হয়ে তারপরে কিন্তু যাব, এবার বাস ধরবো কৃষ্ণনগরের, তারপরে কৃষ্ণনগর যেতে হবে। কৃষ্ণনগর থেকে আবারও কিন্তু আমাদের বাস ধরে তারপরে বাড়ি যেতে হবে। অনেক ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, যেমন বাসে করে আসার সময় আমরা ভিডিও নিইনি, যাওয়ার সময় হয়তো নিতে পারবো না। আর আমার সত্যি বলতে ব্লগ ভিডিও অন করলে আমি শেষ করতে ভুলে যাই। আর এদিকে নৌকা চলতে চলতে একটা জিনিস ফলো করছিলাম আমি, এই যে সূর্যের আলোটা পুরো গঙ্গার উপরে পড়ছিল, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তার জন্য আমি কিন্তু ভিডিও না নিয়ে আর পারলাম না। তারপরে গঙ্গার ওই চকচকে জল আর ওই জলের উপরে সূর্যের আলো, ওইটা দেখতে দেখতে কিন্তু আমি পৌঁছে গেলাম এইখানে। সুনিতা কই? তারপরে নৌকা থেকে নেমে কিন্তু আমরা বাস ধরে আবার চলে এসেছিলাম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে
সামনেই একটা শপিং মল দেখতে পেয়ে আমরা আর না থাকতে পেরে চলে আসলাম এই শপিং মলে শপিং করতে। ঢুকেছিলাম যখন তখন বলেছিলাম কিচ্ছু নেবো না, জাস্ট দেখবো কালেকশনগুলো, কিন্তু তাই কি আর হয়, তারপরে নিয়েই নিলাম। তো যাই হোক, ভিডিওটা ছিল এইটুকুই, আর ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমি শেষ করতে ভুলে যাই, তাই এখানেই শেষ করে দিচ্ছি। আমরা শপিং করি, তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে দাও আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা।